হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান উইথ আস। তো আশা করি থাম্বনেল দেখে এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে মানে দ্বিগুণ তিনগুণ চারগুণ পাঁচগুণ যত গুণই বলি না কেন আমি খুব 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 খুশি। শুধু আমি না, খুশির চোটে তো দেখছি জীবও জড়িয়ে যাচ্ছে। যাই হোক, শুধু আমি না, সবাই খুশি। জানি শুধুমাত্র আমি আর সৌরভই জানি, এখনও পর্যন্ত কাউকে আমি কিছু বলিনি। ভাবলাম যে না, যাদের জন্য এই জায়গায় পৌঁছাতে পেরেছি তাদের কাছে আগে খবরটা আমি পাঠাই, তাদের কাজ পর্যন্ত পৌঁছাক, তারপর তো এমনিও সবাই যারা ভিডিও দেখে তারা জানতে পারবে, আর যারা দেখে না তাদেরকে মোটামুটি ফোন করে বলে দেবো। আর মানে আজকে যে দুপুরবেলাটা কি আনন্দের ছিল সে তোমাদের কি বলবো। তো যাই হোক, তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে ভিডিওয়ে আমার আসা কিভাবে আর কি করে এটা পেলাম। তো যাই হোক, তোমাদের এটা দেখাবো, অবশ্যই দেখাবো। তো তার আগে আমি বলে দিই যে আমার এই জার্নিটা শুরু হয়েছিল 2020 না 21, মানে 20 থেকে আমি চেয়েছিলাম যে এটা ওপেন করি, কারণ সেই সময় যেহেতু লকডাউন ছিল আর আমিও ছিলাম প্রেগনেন্ট। সেই ঘরে বসে আমার কিছু কাজ তো ছিল না, শুধু ওই ভিডিওই দেখতাম, ব্লগ দেখতাম, সবাই বানায়। তো ওকে আমি একদিন বলেওছিলাম যে আমি একটা খুলি না, ইউটিউবে ভিডিও দেবো। ও বললো না, এইসব করে কি হবে, এইসব আবার কি, ইন্টারেস্ট দিল না। তো যাই হোক, ও না পাশে থাকলে না মনে হয় না যে কোনো কিছু বানাই। তো আমিও ওই জন্য তখন ইচ্ছা হলেও কিছু করার ছিল না, তো আমি ভিডিওগুলো শুধু দেখতাম, কিন্তু নিজে বানাতাম না। হঠাৎ করে তারপরে মামার ছেলে, আমার মামার ছেলে, যার কথা না বললে একদমই খুব বেইমানি, বিশাল বড় বেইমানি করা হবে, সেই জন্য মামার ছেলের সাথে কথা হয় এই নিয়ে যে জানিস তো আমি না এরকম এরকম বানাবো ভাবি, কিন্তু তো সৌরভদা বানাতে দেয় না, কারণ ও ব্লগ দেখতো, মানে বিভিন্ন জনের। ও আলাদা ব্লগ দেখতো, আমি আলাদা দেখতাম, কিন্তু দেখতো। যাই হোক, এবার তারপরে একদিন বলি, ও বলে যে করো না, করলে খুব ভালো, এরকম প্রসেস, এইভাবে করতে হয়, এই হেনাতে না। মেনলি বলতে গেলে চ্যানেলটার যত সেটিংস করার ছিল, চ্যানেল তো ওপেন করে ফেললাম, ভিডিও বানিয়ে দিলাম, টুকুস করে দিয়ে দিলাম, তাতেই হয়ে যায় না? তাহলে প্রতিটা মানুষ ঘরে ঘরে লাখ লাখ টাকা ইনকাম করতো, কাউকে আর এত দুঃখ হচ্ছে না, পাচ্ছি না, কেউ মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে যেত না। কিন্তু না, তখন ওই সেটিংসগুলো কিছু কিছু করে দিল, কিছু কিছু সৌরভ আবার ইউটিউব দেখে দেখেই সেটিংসগুলো আবার কিছু কিছু করলো। করার পর জার্নিটা চলতে থাকলো। আমি তো মাঝে মাঝে, মানে এতদিনে 2021-এর 1 জানুয়ারি বোধহয় ফার্স্ট ব্লগ দিয়েছিলাম, সেই ব্লগের এডিটিং দেখে এখনও আমার হাসি পায়। সেই এডিটিংটাও যদিও সায়ন করে দিয়েছিল, আমি এখান থেকে ভিডিও বানিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাতাম, আবার ওখান থেকে এডিট করে পাঠাতো, সেহেতু কোয়ালিটিটাও বাজে হয়ে যেত আর এদিক ওদিক হয়ে যেত সব। তারপর আস্তে আস্তে সৌরভ রাজি হয়, ও এডিট করতো, এখন ওই এডিট করে। আমি এখনও, মানে ওই যে বললাম যে ভিডিও তো ডিলেই হয়ে গেল না, ভিডিওর অনেক পরে সেটিংস থেকে থাকে, সেই সমস্ত কাজগুলো ওই করে থাকে, আমি করি না। আমার শুধু কাজ এই যে ইন ফ্রন্ট অফ ক্যামেরা বক করা, এগুলোই আমার কাজ। আর এই ট্যাগ, থাম্বনেল, হ্যানা ত্যানা লাগানো। তো যাই হোক, এই সমস্ত বিষয়ে যদি তোমাদের কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, পরে চেষ্টা করবো যে তোমাদেরকে বুঝিয়ে আলাদা আলাদা করে, যদি 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 তোমাদের মনে হয়ে থাকে তাহলে বলো, আমি ভিডিও বানিয়ে দেবো। তো যাই হোক, ওই করে করে জার্নিটা চলছিল। তো মাঝে মাঝে তো ভাবতাম ধুর ভিউ হয় না, ধুর করবো না। মোটামুটি এই কয়েক বছরে আমি 1000বার বলে ফেলেছি ধুর আর করবো না, কারণ আমার ধৈর্যটা খুবই কম। মাঝে মাঝে ভাবি না, পড়ে থাকবো, কারণ এই যে আমি ভিডিও বানাই, ভিডিওর জন্য যদিও মানুষের মতোই বানাই, ওই নোংরামি আমি করি না। নোংরামি করলে তো মানে এতদিনে বোধহয় প্রচুর প্রচুর ভিউ হয়ে যেত, প্রচুর প্রচুর টাকাও হয়ে যেত। আর ওটা যেহেতু পারি না, সেই জন্য খুব কম পরিমাণেই ভিউ হয়, আর অনেকটা দেরিও হয়েছে এই জিনিসটা হাতে পেতে। এই যে এইটা হাতে পেতে অনেকটাই দেরি হয়েছে। তো যাই হোক, দেরি হলেও বেশ খুশি, আনন্দের, আর সেটা তোমাদের জন্য। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, এখন এইটা পেয়ে গেছি, আরও কাজের এনার্জি পেয়ে গেছি। তো আশা করছি আগামী দিনে বেশি বেশি করে ভিডিও বানাবো, যদি ওটা ভেবে থাকি, কিন্তু কেন জানি না সংসারের চাপে হয়ে ওঠে না, কারণ আমার কাছে সংসারের কাজগুলো আগে, সংসারটা আগে, ছেলেটা আগে, বটটা মোটামুটি। যাই হোক, এটা এখন পেয়ে গেছি। তো এবার তোমাদেরকে বলি যে এইটা পেতে কতদিন লেগেছিল, আর কি কি ভুল ভ্রান্তি কিছু হয়েছিল কি না হয়েছিল সেটা বলি, কারণ অনেকেই হয়তো এটা পেতে সমস্যা হয়। আমিও ভেবেছিলাম যে আমার ক্ষেত্রেও সমস্যা হবে। মেন যেটা এইটা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয় সেটা হচ্ছে এটা আসে পোস্ট অফিসে, আর এখনকার দিনে পোস্ট অফিসের সার্ভিস জানি না কোন জায়গার কতটা, তবে আমাদের এখানে একদমই ভালো না। পোস্ট অফিসে যা আসে সেগুলো পাওয়া যায় না। তুমি যদি জুতো সোল খইয়ে ফেলো তবে গিয়ে পাওয়া যায়, না হলে না। তাই বলবো যে এটা অ্যাপ্লাই করার পরের দিন থেকেই চেষ্টা করো প্রতিদিন একবার করে পোস্ট অফিস থেকে ঘুরে আসার, কারণ তারা যেচে পড়ে তোমাকে দিতে আসবে না। হ্যাঁ, অনেক জায়গায় আসে, আমি সব জায়গার কথা বলবো না, অনেক জায়গায় আসে, অনেক জায়গায় আসে না। যদিও আমার এবারে আমি এটা অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে 13 তারিখ, আর আজকে হচ্ছে 22 তারিখ, মাঝখানে বহু ছুটি গেছে। কারণ কি,
মহরম টহরম ছিল, সেই জন্য অনেক ছুটি গেছে, সেই জন্য দেরি হয়েছে। মাঝখানে শনি রবিবার ছিল, তাই তোমরা অ্যাপ্লাই করার পর ওয়ার্কিং ডেজ 4 থেকে 5 দিন হিসাব করো, তার মধ্যে এসে যাবে। আমার ওয়ার্কিং ডেজ 4 থেকে 5 দিনই হয়েছে, মাঝখানে ছুটি প্রচুর ছিল, সেই জন্যই এতটা দেরি হয়েছে, না হলে দেরি হওয়ার কথা না। তার আগে সৌরভ রোজের যেত, কারণ ওটা একবার ব্যাক চলে গেলে, এটা যদি ফেরত একবার যায় আর একবার ট্রাই করতে পারবে, না হলে না। আর সেই ট্রাই করাটাও ঝামেলার, তাই মানে নিজের মন থেকে একটা ভেঙে পড়া এরকম একটা ব্যাপার হয়ে যায় যে দূর এলো না, দূর আবার করতে হবে, এরকম একটা ব্যাপার এসে যায়। তাই চেষ্টা করো যে প্রথম অ্যাটেম্পটেই যাতে তোমাদের বাড়িতে এটা চলে আসে। সেই জন্য অবশ্যই যখন প্রথম মনিটাইজেশন অ্যাপ্লাই করবে তখন এই ঠিকানাগুলো ভালোভাবে দেওয়ার এটা চেষ্টা করো। আর পোস্ট অফিসে রোজের রোজ গিয়ে খবরটা নিও। যদি মনে হয় রোজের যাওয়া পসিবল না, পোস্ট অফিসে যে থাকে, যিনি সবাইকে পোস্ট অফিস থেকে চিঠিগুলো বিলিয়ে দেন, তার নাম্বারটা নিয়ে এসো, পারলে তাদের হাতে কিছুটা দিও মিষ্টি খাওয়ার জন্য। যাই হোক, ওইভাবে হলেও চেষ্টা করো। কিন্তু আমাদের ওই সমস্ত কিছু করতে হয়নি, রোজ যেত তবে সৌরভ। আর আজকে আমাদের বাড়িতে এসেই দিয়ে গেছে, একজন নতুন ম্যাডামকে নিয়েছেন কাজে, তো ম্যাডামই এসেছিলেন আজকে দুপুরবেলা। আর আজকে দুপুরবেলা আমার ঘর যেহেতু নিচে, সেহেতু রাস্তা থেকে ডাকলে শোনা যায় না, তো আমাদের সামনের বাড়ির একটা বৌদি আছে, সেই বৌদি ডেকে দিল, ভাগ্যিস ডেকেছিল, না হলে তো এও আবার নিয়ে চলে যেত। যাই হোক, কাল আবার গিয়ে সৌরভ পেয়ে যেত, সেটা কথা না। আর এইটা পাওয়া সম্বন্ধে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কোয়েশ্চেনটা করো, তাহলে আমি চেষ্টা করবো যে সেটা রিপ্লাই দিয়ে দেওয়া। রিপ্লাই না, সেটা সম্বন্ধে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। তাই বলবো যে ভিডিও বানাতে থাকো, অবশ্যই এটা একদিন আসবে। আর এটা পাওয়া মানেই প্রথম থেকেই তোমরা ভেবে নিও না যে এত 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 টাকা আসতে চলেছে বা এসেই যাবে, সেরকম কোনো ব্যাপার না। অবশ্যই চ্যানেল যত পুরনো হবে তত টাকা অ্যামাউন্টটা বাড়তে থাকে, ডলারের হিসাবটা বাড়তে থাকে। তো সেই জন্য বলবো যে এটা হাতে পাওয়া মানেই ভেবে নিলে এত এত টাকা পেয়ে যাবো, সেই মোহে নেমে পড়লে আর তারপর ভাবলে দূর টাকা পাচ্ছি না, ছেড়ে দিই, এইগুলো ভেবো না। কাজ করতে থাকো, অবশ্যই একদিন গিয়ে টাকা পাবে। আর এই কাজ যখন তুমি শুরু করবে তখন তোমাকে অনেক অনেক কথা শুনতে হবে। অবশ্যই বাজেটাই বেশি শুনতে হবে, ভালোটা কিন্তু বেশি শুনতে হবে না। তোমার শত্রু বাড়বে, অবশ্যই বাড়বে, লোকে হাসাহাসি অবশ্যই করবে, খিল্লি তো করবেই করবে, সেটা আমি আজও শুনি, এখনও শুনি। আমার শুধু ইউটিউব কেন, ফেসবুকেও যে পেজ দুটো আছে, দুটো পেজই মনিটাইজড, এমনকি যাই হোক ওর থেকে আর্ন হয়। কিন্তু ফেসবুক থেকে তোমাদের যেমন টাকা ইনকাম করা সহজ বলে মনে হয় সেরকম কিন্তু নয়। প্রথম মনে হবে হ্যাঁ ফেসবুক থেকে টাকা ইনকাম করা খুব সোজা, সেরকম নয়। সব জায়গাতেই কষ্ট করতে হয়, কষ্ট করলে তো কেষ্ট পাবেই। তাই ওই জায়গাতেও যখন আমি টাকা পাই, তখন এখনও পাওয়া সত্ত্বেও আমাকে খিল্লি শুনতে হয়। সেই জায়গায় যদি টাকা না পাও, যখন শুধু তুমি প্রথম থেকে কাজ শুরু করবে, তখন তো খিল্লি শুনতেই হবে। যাই হোক, কিছু করার নেই। ওইগুলো নিয়ে মাঝে মাঝে মনটা ভাঙে, খারাপ লাগে, কিন্তু মুখে আমার সবসময় এই জিনিসটা এটা আমার থাকে। হয়তো মনে গিয়ে কারোর এখনও কথাগুলো মনে আছে, কিছু কিছু লোকের কথা এইখানে গিয়ে লাগে, কিন্তু না, কথাটা আমি গায়ে মেখে নিই। এই স্মাইলটা এটা অল টাইম আমার মুখে থেকে থাকে। পরে খারাপ লাগে, ঘরে এসে খারাপ লাগাটা দেখাবে, কিন্তু তাদের সামনে একদমই নয়। তাই মন দিয়ে কাজ করতে থাকো, অবশ্যই এটাও তোমরা পাবে। আর স্বপ্ন পূরণ তো অবশ্যই করতে চাও, সবাই নিজের স্বপ্ন পূরণ করতে চাও। আমারও চোখে তো অনেক কিছু স্বপ্ন আছে, তো দেখা যাক কতটা ঠাকুর দেয়। শ্রাবণ মাসের প্রথম সোমবার যদি এত ভালো একটা খবর পেয়ে থাকি, এত ভালো খবর হাতে পেয়ে থাকি, আশা করছি যে আগামী দিনগুলোতে আরও ভালো কিছু অপেক্ষা করছে আমার জন্য। মেনলি আমি সবসময় প্রতি বছর দেখেছি যে এই আগস্ট মাসে আমার একটু ভালো কিছু খবর আমি পেয়ে থাকি। টাচুট নজর না লাগে, আমার নজর লাগাটা একটু বেশি, জানি না কেন। পাড়ার লোক, নিজের লোক, এরাই যখন নজর দেয় তখন আর কিছু বলার নেই। যাই হোক, সেটা নিয়ে কষ্ট করে লাভ নেই। যখন তুমি ওপর দিকে উঠতে থাকবে তখন তোমার দিকে নজর মানুষের বেশি পড়বে, শত্রুতা বাড়বে, লোকের হাসাহাসিটা বাড়বে, কারণ তোমাকে তারা ধাক্কা মেরে নিচের দিকে ফেলার চেষ্টা করবে। তাই সেই সমস্ত নিয়ে ভেবো না। তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। অবশ্যই ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর ব্লগ ভিডিওর জন্য যে নতুন চ্যানেলটা ওপেন করেছি অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে দিও। চেষ্টা করবো এই ভিডিওটা তাতেও দেওয়ার, তো তোমরা দেখে নিও। আর কিছু ওই যে কোয়েশ্চেন থাকলে অবশ্যই কোয়েশ্চেনগুলো করো, কোনো কোয়ারি থাকলে অবশ্যই বলো, আমি চেষ্টা করবো। কারণ আমি এত জ্ঞান দিতে পারি না, তাই তোমাদের কাছে কি বলবো সেটাই বুঝতে পারছিলাম না। সৌরভকে জিজ্ঞাসা করছি আমি ভিডিও তো বানাবো, কিন্তু কি বলবো। ভিডিও যদি আমার করারই ইচ্ছা ছিল না, কেন জানি না, আমার কিছু ভালো হলে না বলতে ইচ্ছা করে না, বুক ফাটিয়ে। অনেকে দেখেছি 5K সাবস্ক্রাইবার, 5K ফলোয়ার কি আরও কম, তারা কত গর্ব করে ঘুরে বেড়ায় রাস্তাঘাটে, আমার নিজের চোখে দেখা। আর ও তো দেখেই,
ওর কাছে ওরকম অনেকেই আছে, কিন্তু আমরা না কোনোদিন ওইভাবে বলতে পারি না ও এত ফলোয়ার, এত এই এত সেই, আমি ওই মহান, এটা আসে না কেন জানি না। তো যাই হোক, না আসাই ভালো। আমি চেষ্টা করবো অনেক ওপরে উঠে গেলেও মাটিতে পাটা যেন সবসময় আমার থাকে, সেই এটা যেন আমার থাকে। ওই বদবুদ্ধি না কোনো দিন হয় যে ওপর দিয়ে ওড়ার চেষ্টা করবো, যদি ওপর দিয়ে ওড়ার চেষ্টা করি একেবারে উড়ে যাবো, সেটা আমি জানি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ তোমাদের আমাকে এই দিনটা দেখানোর জন্য, আর অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত ভগবানের কাছে। ধন্যবাদ তো দেওয়া যায় না, মানে আমি খুব 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 বলেই বোঝাতে পারবো না। যাই হোক, আমি খুব খুশি আজকে এই দিনটা দেখার জন্য। তোমাদেরকে ধন্যবাদ। ভিডিওগুলো দেখো, ভালোবাসা দিও, এত এত ভালোবেসো, আমার পাশে থেকো। অবশ্যই চেষ্টা করব যে কোনো দিন যদি পসিবল হয় তোমাদেরকেও হেল্প করার। তাই যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করো, আমি ভিডিও বানিয়ে অবশ্যই পোস্ট করে দেবো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো। টাটা।